হ্যালো এভরিওয়ান। আজকে কোনো রান্না বান্না না, আজকে একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো কি সেই জিনিসটা, চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। এই সেই জিনিস যেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। 2025 সালে টপ মডেল IFP ওয়াশিং মেশিন। তো আমারও একটা নামি দামি ওয়াশিং মেশিন ছিল। তো 8 বছর সে আমার কাছে ছিল, কিন্তু হঠাৎ করে চলতে চলতে বন্ধ হয়ে গেল। 2 মাস ধরে অনেক মিস্ত্রি এনেছি, কিন্তু কেউই সারাতে পারলো না। অতএব তাকে বিদায় দিতেই হলো। তাকে বিদায় দিয়ে IFPকে ওয়েলকাম জানালাম। তো যাই হোক, পুরনোকে না বিদায় দিলে তো নতুন আসবে না। তো আমার মনটা খুবই খারাপ, কিছু করার নেই। যারা ভাবছেন IFPর ওয়াশিং মেশিন ব্যবহার করবেন, তো আপনাদের ফাংশানটা অবশ্যই জেনে রাখা উচিত, আপনাদের উপকারে আসবে। তো চলুন আমি ফাংশানটা আপনাদেরকে বুঝিয়ে দিই। এই যে দেখছেন মিক্স ডেলি, এটা হচ্ছে আপনি যে ডেলি জামা কাপড়গুলো পরেন সেটা এখানে দিয়ে কাচা যাবে। কটনটা দেখছেন, কটনে আপনি আপনার কটনের জিন্স বা বেডশিট এগুলো কাচতে পারবেন। এমনি যে কোনো কটনের জামা কাপড়ই কাচতে পারবেন। তো বেডশিট যদি দেন তাহলে ডবল বেড হলে 2টো দেবেন, আর সিঙ্গেল বেড হলে 3টে দেবেন। তারপরে আছে সিনথেটিক। তো আপনাদের সিনথেটিক যে সমস্ত জামা কাপড় সেগুলো এখানে কাচবেন। তারপর আছে বেবি ওয়্যার, 2 থেকে 3 বছরের বাচ্চাদের জামা কাপড় এখানে কাচবেন। রিফ্রেশ মানে হচ্ছে আপনারা যে আলমারিতে যে সমস্ত জামা কাপড় রাখেন, সেই জামা কাপড়গুলো কি হয়, অনেক সময় বার করলে একটা ব্যাড স্মেল আসে। তো এখানে আপনারা কি করবেন, কমফোর্ট দেবেন। দেখাচ্ছি আপনাকে, পরে দেখাচ্ছি কোথায় কমফোর্টটা দেবেন। কমফোর্টটা দেবেন, দিয়ে এটা চালিয়ে দেবেন, দিলেই রিফ্রেশ হয়ে যাবে। এদিকে আসুন, এবার বলি মাই এফবি। এটা হচ্ছে মানে হচ্ছে IFB মানে হচ্ছে এখানে আপনাকে ওয়াইফাই ব্যবহার করতে হবে এবং মোবাইল কানেক্ট করতে হবে। তারপর এটা দেখুন, এটা মানে হচ্ছে আপনি বাজার যান, বাজার থেকে হয়তো যেখানেই যান না কেন এসে জল কাজ করে দেবেন, সেই জন্য এটা একটা 15 মিনিটের ফাংশান। তারপর দেখুন এই বালকি মানে হচ্ছে আপনারা যে এসিতে শোন, খুব পাতলা কম্বল, 2টোর বেশি কিন্তু দেওয়া যাবে না। তারপর এটা দেখুন, এটার মানে হচ্ছে এটা আপনারা যে বিয়েবাড়িতে কাপড় বা জামা যা পরে যান সেগুলোতে দাগ লেগে গেলে তো এখানে কি ব্যবহার করতে হবে, ফেবিক। সেইটাকে ব্যবহার করে এখানে এটাকে চালিয়ে দেবেন, তাহলেই দাগটা পরিষ্কার হয়ে যাবে। তারপর একটা হচ্ছে স্প্রিং ডেলি মানে হচ্ছে এখানে দিয়ে আপনি বৃষ্টির জলে ভিজে গেছেন, সেটা এখানে দিলে এটা সঙ্গে সঙ্গে শুকনো হয়ে বেরিয়ে আসবে। এখানে দেখুন টাইম আছে, টাইমটা আপনারা সেট করতে পারেন, কিন্তু এটা সেট করলে কি হবে, যেটা সেট করা আছে সেটা দেওয়াই ভালো, কারণ এই টাইমটা সেট করার পর আরও বেড়ে যাচ্ছে। স্প্রিং মানে হচ্ছে এটা শুকনোর জন্য। আর স্টিম দেওয়া মানে হচ্ছে জামা কাপড়গুলো স্টিম দেওয়া। এখানে আপনাকে দেখাই, এই যে চাকাটা দেখছেন, চাকাটা ঘোরালে আস্তে আস্তে এখানে আলো আসবে। এবার আপনি যে জাতে চালাতে চাইছেন সেখানে আস্তে আস্তে প্রতিটাতেই চাকাটা ঘুরে ঘুরে আলোগুলো আসবে, যেখানে আলোটা আসবে সেটাই হবে। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্টার্ট বাটন। এটাকে টিপে দিয়ে তারপর এই যে দেখছেন এটাকে
চালিয়ে দিতে হবে, তাহলেই আপনার স্টার্ট হয়ে যাবে। এবার দেখাই ভিতরটা। এটা থেকে অন্তত 4 ইঞ্চি দিয়ে তবে কিন্তু এটা চালাতে পারবেন। 4 ইঞ্চি যেন গ্যাপ থাকে, তারপর এটা আপনারা কিন্তু চালাতে পারবেন। ভর্তি করে দিলে কিন্তু হবে না, 6 থেকে 7টা বেশি কিন্তু দেওয়া যাবে না। আর একটা কথা বলে দিই আপনাদেরকে, বিছানার চাদর যখন দেবেন তখন শুধু বিছানার চাদরটাই দেবেন, অন্য কিছু কিন্তু ওর সাথে একদমই দেবেন না। এবার বলি, এখানে আপনারা লিকুইড জিনিস ব্যবহার করবেন। এটাতে আপনারা লিকুইড জিনিস ব্যবহার করবেন, এখানে কোনো গুঁড়ো সাবান দেয়া চলবে না। এইটাই আপনারা দেবেন উজালা, কমফোর্ট এবং ডেটল, এটাতে দিতে পারেন। এটা কিন্তু ফাঁকাই থাকবে, এখানে কিন্তু অন্য কিছু দেয়া যাবে না। এটা দিয়ে কিন্তু আপনারা এইভাবে বন্ধ করে দেবেন। আমার ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং কমেন্ট করবেন অবশ্যই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে। ততক্ষণের জন্য টাটা।